بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن الجعفي اليماني البخاري رحمهم الله تعالى عنهم. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال: باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشهاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله। বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় এবং সর্বশেষ হাদিস পড়ার মধ্য দিয়ে মূল বুখারী শরীফের খতম সম্পূর্ণ হল। এখন এই বিষয়ের কিছু আলোচনা আপনাদের সামনে আমি করার চেষ্টা করব। প্রথম কথা হলো, বুখারী শরীফ এটা আল্লাহর দরবারে অত্যন্ত মকবুল কিতাব। শুধু বুখারী শরীফ নয়, মুহাদ্দিসিন কেরাম অনেক মেহনত মুজাহাদার মাধ্যমে এরকম আরো অনেক হাদিসের কিতাব তারা সংকলন করে গেছেন, যেটা যুগ যুগান্তরে শত সহস্র বছর ধরে উম্মতে মুসলিমার কল্যাণ এবং তাদের মূল প্রয়োজন পূরণে ভূমিকা পালন করে চলেছে। এই সকল মুহাদ্দিসিন কেরামের গোটা উম্মতের উপরে অনেক ইহসান এবং অনুগ্রহ। আমাদের কর্তব্য এই সকল মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, মুফতিয়ান কেরাম, ফুকাহা কেরাম তাদের জন্য নিয়মিত দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সকল দ্বীনি খিদমাতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ এবং তাদের শান অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করুন। আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফের মধ্যে মানব জাতির ঈমান, ইসলাম এ সংশ্লিষ্ট যত বিষয় আছে
আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জন্য মানব জীবন সংশ্লিষ্ট যত বিষয় আছে সব বিষয়ের ছোট থেকে বড় সব বিষয় সংশ্লিষ্ট বিধানাবলী কোরআন এবং হাদিসের আলোকে বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছে। ব্যক্তি জীবন সংশ্লিষ্ট, পারিবারিক জীবন সংশ্লিষ্ট, বিবাহ সাথী সংক্রান্ত, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, এমনিভাবে সমাজ জীবন সংশ্লিষ্ট, রাষ্ট্র সংক্রান্ত, রাষ্ট্রের নেতৃত্ব নির্বাচন সংক্রান্ত এই সব বিষয়ে আলোচনা, বিচার আদালত, ব্যবসা বাণিজ্য, অর্থ ব্যবস্থা, সব বিষয়ে বিধান, ইসলামের মৌলিক যে বিধানাবলী আছে কোরআন সুন্নাহর আলোকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে। এই আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো আকীদা, বিশ্বাস সংশ্লিষ্ট আলোচনা। কারণ একজন মুসলমানের প্রথম বুনিয়াদী বিষয় হলো তার আকীদা এবং বিশ্বাস যথাযথ হয়। কারো যদি আকীদা বিশ্বাস ঠিক না হয়, আমল তার বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন, ওই আমলের কোনো আখিরাতে কোনো মূল্য নেই। এই জন্য একজন মানুষ সে যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চায়, আখিরাতের মুক্তি যদি নিশ্চিত করতে চায়, তাহলে তার জন্য এক নম্বর আহাম এবং সবচেয়ে জরুরি বিষয় হলো তার আকীদা এবং বিশ্বাস সঠিক রাখা। এই জন্য হাদিসের কিতাবগুলোর মধ্যে এবং কোরআনে কারীমের মধ্যে একজন মুমিন মুসলমানের আকীদা বিশ্বাস সংশ্লিষ্ট অনেক বিষয়াবলীর আলোচনা আল্লাহ এবং আল্লাহ রাসূল করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহকে সামনে রেখেই তার সর্বশেষ অধ্যায়ও আকীদা সংশ্লিষ্ট, বিশ্বাস সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। বিষয়টা হলো আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। বনি আদম মানব জাতি, সে ফরমাবরদার হোক নাফরমান হোক, দুনিয়ার যতটুকু জীবন এক একজন পায়, হায়াত পায়, এই হায়াতের মধ্যে মানুষ অনেক কিছু বলে, অনেক কিছু করে। এই বলা করা এইগুলো আমরা তো দেখি, আমি করলাম জিনিসটা শেষ হয়ে গেল, আমি বললাম আমার বলাটা বাতাসের সাথে মিশে শেষ হয়ে গেল। কিন্তু কোরআন হাদিস বলে কোন একটা মানুষের ভালো করা মন্দ করা, ভালো বলা মন্দ বলা কোনটাই শেষ হয়ে যাওয়ার নয়, বরং প্রত্যেকটা করা এবং বলা আল্লাহর পক্ষ থেকে সেটা সংরক্ষণের কুদরতি ব্যবস্থাপনা করা আছে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোন একটা মানুষ বড় কথা না, একটা বড় বক্তব্য না, একটা শব্দের একটা শব্দ যদি কেউ মুখ থেকে উচ্চারণ করে, সেই শব্দটাও সংরক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা আছে। তাহলে বাকি সব কথা ভালো মন্দ সবটাই আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করেছে। মানুষ তার জীবনে যা বলতে থাকে, যা করতে থাকে, সংরক্ষিত হইতে থাকে। যখন মানুষ মারা যায়, তার এই সারা জিন্দেগীর ভালো মন্দ করা বলা গুলা এগুলা ফাইল আকারে নেককার হইলে ইল্লিয়িনের মধ্যে তার আমলনামা সংরক্ষণের ব্যবস্থাপনা করা হয়, বদকার হইলে সিজ্জিনের মধ্যে তার এই দুনিয়ার জীবনের সমস্ত আমলনামা সংরক্ষণের ব্যবস্থাপনা করা হয়, হারিয়ে যায় না। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত হিসাব নিকাশ নিবেন এবং এর ভিত্তিতে চূড়ান্ত ফয়সালা, জান্নাত বা জাহান্নামের ফয়সালা ঘোষণা করবেন, সে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতে হাতে তার দুনিয়ার জীবনের সম্পূর্ণ আমলনামা পুঙ্খানুপুঙ্খভাবে তার হাতের মধ্যে আল্লাহ পৌঁছে দেবেন। যদি নেককার হয় তাহলে ডান হাতে সে আমলনামা পাবে, আর যদি বদকার হয় তাহলে বাম হাতে তার আমলনামা পৌঁছবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নির্দেশ দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা-বান্দীরা, আমি তোমাদের প্রত্যেকের হাতে হাতে তোমাদের আমলনামা পৌঁছে দিচ্ছি, তুমি তোমার আমলনামা পড়ো, পড়া নিজেই তোমার ব্যাপারে তুমি ফয়সালা করো
যে তোমার আমলের ভিত্তিতে তুমি কি জান্নাতের অধিকারী হওয়ার যোগ্য না তুমি জাহান্নামে যাওয়ার যোগ্য। এই ফয়সালা তুমিই করো, তুমিই ফয়সালার জন্য যথেষ্ট। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে। বান্দা পড়বে, দেখবে, শুনবে। এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভালো মন্দ আমল এটা মাপার জন্য পরিমাপ যন্ত্র প্রতিষ্ঠিত করবেন এবং সেখানে প্রত্যেকের আমল মাপা হবে। এবং এইটা হলো ফয়সালা ঘোষণার আগে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে এই পদক্ষেপটা বাস্তবায়ন করা হবে যে প্রত্যেকের ভালো মন্দ আমল মাপা হবে। মাপার পরে যদি কারো নেকির পাল্লা ভারী হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চূড়ান্ত সন্তুষ্টির জায়গা জান্নাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে ঘোষণা করবে। আর যদি কারো বদির পাল্লা, নাফরমানির পাল্লা ভারী হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য জাহান্নামের ফয়সালা ঘোষণা করা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ অধ্যায়ের মধ্যে এই কথাটাই উল্লেখ করতেছেন যে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ আমল, ভালো মন্দ কথা এগুলা সব কিয়ামতের দিন মাপা হবে। আর এর ভিত্তিতে চূড়ান্ত ফয়সালা জান্নাত বা জাহান্নামের ফয়সালা কারো প্রত্যেকের জন্য ঘোষণা করা হবে। এটা হবে তো কবে? কবে হবে? কিয়ামতের ময়দানে। দুনিয়াতে আমাদের করণীয় কি? দুনিয়াতে এক নম্বর করণীয় হলো এটাকে বিশ্বাস করা। এটা কি করা? বিশ্বাস করা। কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে সে কি থাকতে পারবে না? মুমিন থাকতে পারবে না। কারণ ঈমানের জন্য যে বিষয়গুলা বিশ্বাস করা অপরিহার্য তার মধ্যে এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনের সমস্ত ভালো মন্দ আমল এটা কিয়ামতের দিন পরিমাপ যন্ত্রের মাধ্যমে মাপা হবে আর এর ভিত্তিতে চূড়ান্ত ফয়সালা ঘোষণা করা হবে। এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ বিশেষ। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখন আমরা কি করেন? বিশ্বাস করি কিনা? এটা সবাই কি বিশ্বাস করি? অবশ্যই বিশ্বাস করা উচিত। যদি বিশ্বাস করি, এই বিশ্বাসের একটা দাবি আছে। বিশ্বাসের দাবি হলো আমি যখন এটাই বিশ্বাস করতেছি যে কিয়ামতের দিন আমার আমল মাপা হবে আর ওই মাপের ভিত্তিতেই চূড়ান্ত ফয়সালা ঘোষণা হবে, তাহলে আমাদের প্রত্যেকের নেকির পাল্লা ভারী হওয়ার মতো আমল আমাদের এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমাকে কি করতে হবে? উপার্জন করতে হবে। কারণ দুনিয়ার জীবনের পরে কবর জগতে কি আমল করার কোনো সুযোগ থাকবে? আমল থাকবে। হাসরের ময়দানে আমল করার সুযোগ থাকবে? থাকবে। আমল করার সুযোগ হলো কোথায়? দুনিয়ার জীবনে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াতে হলো আমলের জায়গা আর ভোগ করার জায়গা হলো আখিরাত। কেউ যদি ভালো আমল করে তো পুরস্কার ভোগ করবে, কারণ কেউ যদি মন্দ আমল করে তাহলে সে শাস্তি ভোগ করবে আখিরাতে। অতএব এক নম্বর হলো আমরা বিশ্বাস করতে হবে যে আমাদের প্রত্যেকের ভালো মন্দ আমল কিয়ামতের দিন মাপা হবে। এটাই ইমাম বুখারী এই অধ্যায়ে উল্লেখ করেছে। আর এই বিশ্বাসের দাবি হলো আমরা প্রত্যেকেই দুনিয়ার জীবনে আমার এই পরিমাণ ভালো আমল আমি করার চেষ্টা করব যে কিয়ামতের দিন যখন আমল মাপা হবে তখন যেন আমার নেকির পাল্লা কি হয়ে যায়? ভারী হয়ে যায় এবং আল্লাহর পক্ষ থেকে আমার জন্য জান্নাতের ফয়সালা ঘোষণা হয়। এই আমলটা আমাদের প্রত্যেকের জন্য করা জরুরি। এই জন্যই উলামায়ে কেরাম আমাদেরকে বুঝান যে ভাই নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ ফরজ হলে হজ করি, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে হালাল হারামের মধ্যে পার্থক্য করি, বিবাহ শাদীর মধ্যে হিন্দুয়ানি রুসুম রেওয়াজ পরিত্যাগ করা ইসলামী তরিকায় বিবাহ শাদী করি, সন্তান সন্ততি আল্লাহ প্রদত্ত আমানত তাদেরকে কোরআন এবং দ্বীন শিক্ষা দেই, সমাজ জীবনে ইসলামকে প্রতিফলিত করার জন্য আমরা চেষ্টা মেহনত করি, রাষ্ট্রীয় ইসলামের বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী ঐক্যবদ্ধ হইয়া খেলাফত রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা মেহনত করি। উলামায়ে কেরাম এই জন্যই আমাদেরকে এই সকল বিষয়গুলো সবসময় দৃষ্টি আকর্ষণ করতে থাকে যে যত বেশি আমল করতে পারবো তার নেকির পাল্লা তত বেশি কি হবে? ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বেশি থেকে বেশি নেক আমল করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
তার এই অধ্যায় সর্বশেষ অধ্যায়ের বিষয়বস্তু নির্ধারণ করলেন যে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ আমল এবং মুখের কথা কিয়ামতের দিন মাপা হবে। উনি যেই কথাটা বললেন এটার প্রমাণ লাগবে না, উনি দুইটা প্রমাণ পেশ করতেছেন। একটা প্রমাণ হলো কোরআন শরীফের থেকে আয়াত, আর দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহ রসুলের একটি হাদিস। প্রথম প্রমাণ দিয়েছেন কোরআন শরীফের আয়াত। কি আয়াত? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কিয়ামত দিবসে মানুষের আমল মাপার জন্য ইনসাফপূর্ণ পরিমাপ যন্ত্র আমি প্রতিষ্ঠিত করব। তাহলে কোরআন শরীফের আয়াতের দ্বারা বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত হয়। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস পেশ করেছেন, যে হাদিসের দ্বারাও এই বিষয়বস্তুটা প্রমাণিত হয়। হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি আল্লাহ রাসূল থেকে নকল করেন যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, দুইটা বাক্য। কয়টা বাক্য? দুইটা। তার গুণ হলো তিনটা। গুণ কয়টা? তিনটা। খুব ভালো করে বুঝবেন। এক নম্বর গুণ হলো হাবিবাতানি ইলার রহমান। বাক্য দুইটা অসীম দয়ার মালিক আল্লাহর কাছে অতি পছন্দনীয়, প্রিয়। এটা এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো খাফিফাতানি আলাল লিসান। বাক্য দুইটা যে কোনো মানুষের জন্য, ছোট মানুষ, বড় মানুষ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ, মুখ ভারী হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, তাদের জন্য, সবার জন্য ওই দুইটা বাক্য শিখা, উচ্চারণ করা, মুখস্থ করা, আমল করা অতি সহজ। দুই নম্বর গুণ হলো কি? বাক্য দুইটা উচ্চারণ করা, আমল করা, শিক্ষা করা, এটা অতি সহজ। তিন নম্বর গুণ সাকিলাতানি ফিল মিজান। আল্লাহর যেই বান্দা বান্দি দুনিয়ার জীবনে এই দুই বাক্য আমল, এই দুই বাক্যের আমল বেশি বেশি করবে, কিয়ামতের দিন যখন আমল মাপা হবে তখন ওই বান্দা বান্দির নেকির পাল্লাকে এই দুই বাক্য ভারী বানিয়ে দেবে। তাহলে ভারী হয়ে গেল, তার তো মাকসাদ হাসিল হয়ে গেল, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সালা ঘোষণা হয়। এই যে অংশটা সাকিলাতানি ফিল মিজান, যে বাক্য দুইটা পরিমাপ যন্ত্রে, দাড়ি পাল্লায় অতি ভারী হবে, এই অংশ দ্বারা বোঝা যাইতেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায়ের যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন সেই বিষয়বস্তুটা হাদিসের এই অংশ দ্বারা প্রমাণিত হচ্ছে। আর বাক্য দুইটা কি? বাক্য দুইটা, এক নম্বর বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর বাক্য সুবহানাল্লাহিল আযীম। খুব সহজ বাক্য। প্রথম বাক্যের অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি ওয়া বিহামদিহি, তার প্রশংসার সাথে। দ্বিতীয় বাক্যের অর্থ ওই আল্লাহ পাক পবিত্র, যিনি মহান। এই দুই বাক্যের মধ্যে আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর বড়ত্ব আর মহত্বেরই একমাত্র উল্লেখ আছে। এই জন্য আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর বড়ত্ব আর মহত্বের বর্ণনা দিবে, এটা আল্লাহর কাছে অতি পছন্দনীয় এবং প্রিয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সর্বশেষ হাদিসের মাধ্যমে আমাদের জন্য সহজে আমাদের নেক আমল, আমাদের নেকির পাল্লা ভারী করার মতো একটা তাসবিহের আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই তাসবিহের আমলটা যদি আমরা পুরুষ, আমরা নারীরা, আমরা সবাই মিলে নিজেদের জীবনে ভালোভাবে গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নেকির পাল্লা খুব সহজে ভারী করার আমরা ব্যবস্থাপনা গ্রহণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।